তাহলে আমরা শেষ কি জিনিসটা পড়েছি? শেষ যে জিনিসটা পড়েছি সেটা হলো যে ২ টা বিন্দুর সমাধান করলে কি পাওয়া যায়? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে যতটুকু পড়ছিলাম সেটা হচ্ছে ২ টা সরল রেখার সমাধান করলে কি পাওয়া যায়, সেই পর্যন্ত আমরা পড়াশোনা করেছিলাম। ঠিক আছে? ধরো আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি যে গত লাস্ট ক্লাসে আমরা কি করেছি? লাস্টে একদম। গত ক্লাসটা একদমই ছোট ছিল, ২০ মিনিট একটা ক্লাস। তো এই যে ২ টা রেখা, মনে করো ২ টা রেখা আছে। একটা সাদা কালার আর একটা হলুদ কালার। এই ২ টা রেখা, মনে করো যে এটা একটা রেখা, এই রেখার আমি এরকম পরিচয় দিচ্ছি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর হলুদ রেখাটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। মানে যে কোনো সমীকরণ হইতে পারে এরা দুইজন। এই দুইজনকে তুমি যদি সমাধান করো, তার মানে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এই দুইটা রেখাকে তুমি যদি সমাধান করো, সমাধান করলে ছেদবিন্দু পাওয়া যাবে। দুইটি রেখার ছেদবিন্দু পাওয়া যাবে। ছেদবিন্দু বলতে কি বোঝায়? মানে দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা পাওয়া যাবে। তো এই দুইটা সমাধান করলে তুমি এক্স এর মান পাবা আর ওয়াই এর মান পাবা। এক্স এর মান পাবা এবং ওয়াই এর মান পাবা, এবং যে মানটা পাবা সেটাই হচ্ছে এটার ছেদবিন্দু এক্স কমা ওয়াই। তাহলে দুইটা রেখার সমাধান করলে যদি সমাধান পাওয়া যায় তাহলে সেই সমাধানটা হবে ছেদবিন্দু। তাহলে কি বলতেছি, যে দুইটা রেখা যদি সমাধান করো তুমি, দুইটা রেখার সমাধান করলে কি ঘটবে, যে সমাধানটা তুমি পাবা, এই সমাধান কিভাবে করবা তাও তো কথা একটা, তাই না? সমাধান তোমরা একদম ক্লাস 6 7 থেকে করে আসতেছো, 8 থেকে মনে হচ্ছে। আচ্ছা, এই দুইটা রেখা কিভাবে সমাধান করছো? প্রথম কথা, কয়টা পদ্ধতিতে সমাধান করা যায়? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবা, প্রতিস্থাপন। তারপরে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবা, অপনয়ন। এরপরে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে পারবা, বজ্রগুণন। আর লাস্ট অপশন যেটা এমসিকিউতে খাটাবো সেটা হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর দিয়েও এটা আমাকে সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এরকম অঙ্ক গত ক্লাসে লাস্টের দিকে দেখেছিলাম, ছেদবিন্দু নির্ণয় করা আর কি। ছেদবিন্দু নির্ণয় করা দেখেছিলাম আর কি। ধরো তোমাকে দুইটা সরলরেখা দিয়ে দিল, দুইটা সরলরেখা দিয়ে দিল, যে কোনো কিছু হইতে পারে। ধরো 3x, ধরো দুইটা সরলরেখা দিয়ে দিছে 3x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। আরেকটা সমীকরণ মনে করে দিয়ে দিছে যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2, এইভাবে দিয়ে দিছে। তো এই যে দুইটা সমীকরণ দিয়ে দিছে, তোমাকে বললো ছেদবিন্দু নির্ণয় করো, ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু কি জিনিস? এই দুইটা সরল রেখাকে তুমি যদি সমাধান করো তাহলে যে বিন্দুটা পাবা সেটা হচ্ছে আমাদের ছেদবিন্দু। তো কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো প্রথমে আমি লিখলাম যে 2 নং সমীকরণ হতে, 2 নং হতে এটা সমাধান করতেছি আমি, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। সমাধান করলে যেটা আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এখান থেকে এক্স এর মান বের করো, এক্স এর মান আসবে কত? 2 মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। তাহলে এই এক্স এর মান 1 নং-এ বসিয়ে, এক্স এর মান 1 নং-এ বসিয়ে, এক্স এর মান 1 নং-এ যদি বসায় দেই তাহলে 3x, 1 নং সমীকরণটা কি ছিল? 3x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। 3 ইন্টু এক্স এর ভ্যালু কত? 2 মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, 3 দুগুণে 6 মাইনাস 3y প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে y এর ভ্যালু কত আসবে? এখান থেকে আসবে মাইনাস 2y, 7। y এর ভ্যালু আসবে মেবি 7 ডিভাইডেড বাই 2, মেবি 7 ডিভাইডেড বাই 2 আসবে, y এর ভ্যালু আসবে 7 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে y এর মান যদি আমি 3 নং-এ বসাই দিই তাহলে কি পাবো? x এর ভ্যালু পাবো না? তাই বসাই দাও y এর মান 1 নং-এ বসিয়ে।
সরি 3 নং এ y এর মান 3 নং এ বসিয়ে 3 নং এ বসায় দাও y এর মান 3 নং এ বসায় দিলে কেমন হবে x সমান 2 মাইনাস y 2 মাইনাস y এর মান হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 এবার লসাগু করে দাও 2 4 মাইনাস 7 আসবে হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 তাহলে তুমি x, y এর মান কত পাচ্ছ x এর মান পাচ্ছ হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 y এর মান পাচ্ছ হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 এটা কি এইটাই তোমার ছেদবিন্দু এটাই হচ্ছে ছেদবিন্দু তাই এটা প্র্যাকটিক্যাল জিনিসটা কেমন প্র্যাকটিক্যাল জিনিসটা হচ্ছে মনে করো এই যে একটা সরল রেখা এবং এই যে আরেকটা সরল রেখা তো দুইটা সরল রেখা তো এই সাদা কালো যে সরল রেখা এটাকে আমি বললাম 1 নং সরল রেখা আমার এই যে 1 নং এই যেটা 3x + y + 1 3x + y + 1 সমান 0 আর এটা হচ্ছে কমলা কালারটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ সেটা হচ্ছে x + y = হচ্ছে 2 এই দুইটা রেখা সমাধান করা মানে হচ্ছে তুমি তাদের যে বিন্দুতে তারা মিলিত হয়েছে সেই বিন্দুটা পাওয়া তাহলে এই বিন্দুটা তুমি বের করে ফেলছো কত -3 ডিভাইডেড বাই 2, 7 ডিভাইডেড বাই 2 কিভাবে দুইটা রেখার সমাধান করে তুমি ছেদবিন্দু বের করে ফেলছো দুটো রেখা সমাধান করে তুমি ছেদবিন্দু বের করে ফেলছো ওকে এবার এই অঙ্কটা এটা না এটা বলছে প্রমাণ করো যে এই যে একটা রেখা এবং এই যে একটা রেখা এবং এই যে একটা রেখা কয়টা রেখা তিনটা রেখা তো তিনটা রেখা সমবিন্দু কিভাবে প্রমাণ করব বা একই বিন্দু দ্বারা অতিক্রম করে এইটা দ্বারা বোঝাচ্ছে ধরো এই যে একটা রেখা এই রেখাটা হচ্ছে আমাদের 2y - x মনে করো কথার কথা 2y - x = হচ্ছে 2 ওকে আরো একটা রেখা আছে এই যে একটা রেখা গোলাপি কালারটা তো এইটার নাম হচ্ছে এরকম y + x = হচ্ছে 7 y + x = হচ্ছে 7 আরো একটা রেখা আছে মনে করো এইটা তো এই রেখাটার সমীকরণ হচ্ছে y = 2x - 5 আমাদের বলছে দেখাও যে এই তিনটা রেখা সমবিন্দু মানে হচ্ছে তিনটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে মানে হচ্ছে তিনটা রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে তিনটা রেখাই একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে এটা কিভাবে প্রমাণ করব তো আমরা কি জানি বলতো দুইটা রেখা যদি আমি সমাধান করি তাহলে কি পাবো ছেদবিন্দু পাবো না ধরো আমি এই যে সাদা কালার যে রেখাটা আছে এটা আর পেস্ট কালারের যে রেখাটা আছে এটা এই দুইটা যদি সমাধান করি তাহলে তো এই বিন্দু পাবো তাই না তাহলে বের করি মানে কথার কথা হচ্ছে এই দুইটা সমাধান করলে আমি এই বিন্দুটা পাবো এরপরে আমি কি করব এরপরে আবার এটা নিব দুইটা সমাধান করে দেখব যে আবার কি একই বিন্দুই আসে কিনা যদি দুইবারই একই বিন্দু আসে তার মানে তিনটা রেখাই একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে যার মানে হচ্ছে সমবিন্দু ওকে তাহলে এবার আমি মনে করো এটাকে 1 নং ধরলাম এটাকে 2 নং ধরলাম এবং এটাকে ধরলাম হচ্ছে 3 নং তো প্রথমে 1 ও 2 সমাধান করি 1 ও 2 সমাধান 1 নং কোনটা 1 নং হচ্ছে আমাদের এই যেটা y = 2x - 5 2x - 5 তো এটাকে একটু সাজায় লিখি হ্যাঁ এটা সাজায় লিখলে কেমন হবে 2x - y = হচ্ছে 5 এরকম আসবে আর কি এটা হচ্ছে আমাদের 1 নংটা এবার 2 নং কোনটা 2 নং হচ্ছে এই যেটা 2y - x 2y - x = হচ্ছে আরেকটা সমীকরণ কোনটা ছিল 2y - x = হচ্ছে 2 একটু সাজায় লিখলে কি হবে এটাকে একটু যদি সাজায় লিখি কেমন হবে সাজায় লিখলে হবে -x + 2y = হচ্ছে 2 মানে একটু এক্সটাকে আগে আনলাম এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ ওকে তাহলে এখন 1 আর 2 কি করবা সমাধান করবা তো 1 আর 2 সমাধান কিভাবে করব অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন যেভাবেই করো না কেন করতে পারবা তো এটা 1 নং সমীকরণ 2 নং সমীকরণটা আমি একটু লিখি -2x -x 2 নং সমীকরণটা লিখতেছি -x + 2y = হচ্ছে 2 এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ ছিল এখন আমি কি একটা কাজ করতে পারি যে নিচেরটাকে 2 দ্বারা গুণ করে যদি যোগ করে দেই অপনয়ন করা হলো না এটাকে
নিচেরটাকে মনে করো আমি 2 দ্বারা গুণ করলাম, 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নংকে 2 দ্বারা গুণ করব 2 নং সমীকরণকে, পরে 1 এর সাথে যোগ করব, তাহলে কি ঘটনা ঘটবে? দেখো আমাদের 1 নং সমীকরণ ছিল 2x y = হচ্ছে -5। এবার 2 নং সমীকরণকে তুমি 2 দ্বারা গুণ করে দিছো, 2 দ্বারা গুণ করলে কি আসবে? -2x প্লাস 4y হচ্ছে 2 দুগুণে 4। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করছি এবং 1 নং সমীকরণের সাথে যোগ করতেছি। সুবিধা কি? এই 2x এবং এই 2x কাটা যোগ করলে এখান থেকে আসবে 3y হচ্ছে 9, y এর ভ্যালু আসবে হচ্ছে 3, y এর ভ্যালু আসবে 3। এখন এই y এর মান আমি যদি যে কোনো একটা সমীকরণে বসাই দেই x এর মান পেয়ে যাব। ধরো y এর মান আমি হচ্ছে 1 নং এ বসাই দিচ্ছি। 1 নংটা কি ছিল? 1 নং ছিল হচ্ছে এরকম 2x y -5, 2x মাইনাস y এর ভ্যালু হচ্ছে 3 হচ্ছে -5। এখান থেকে x এর ভ্যালু আসবে হচ্ছে -1। তাহলে বিন্দুটা কি পাইলা? x, y বিন্দুটা কি পাইলা? -1, 3, y এর মান তো 3। তাহলে তুমি কোনটা সমাধান করছো? এই 1 নং সমাধান করছো এবং 2 নং সমাধান করছো। 1 আর 2 সমাধান করে যে বিন্দুটা পাবা, সাদা কালার এবং পেস্ট কালার যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুটাই তো পাবা। এই বিন্দুটা কত বের হইলো তাহলে? -1, 3, -1, 3। এখন আমরা চেক করব যে এই যে 1 নং এবং 3 নং যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাও -1, 3 কিনা, সেটাও -1, 3 আসে কিনা। তার মানে আমরা 1 এবং 3 নাম্বার সমাধান করে দেখব। 1 এবং 3 নাম্বার সমাধান করে দেব। তুমি চাইলে 2 এবং 3 নাম্বারও সমাধান করতে পারতা, কোনো অসুবিধা নাই। তুমি চাইলে 2 এবং 3 ও সমাধান করতে পারতা। মেন কথা হচ্ছে প্রথম দুইটা সমাধান করলা, পরে 3 নাম্বারের সাথে আবার সমাধান করবা। সমাধান করে দেখবা যে একই বিন্দু আসে কিনা। যদি একই বিন্দু আসে তার মানে তুমি বুঝে ফেলবা যে 3টা বিন্দু একই বিন্দু দিয়ে যাচ্ছে। কারণ সমাধান করলে আমরা কোন বিন্দুটা পাই? ছেদবিন্দুটা পাই। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমি 1 নাম্বার এবং 3 নাম্বারটা সমাধান করা ট্রাই করি। ওকে, এটা y ছিল। তো আমাদের 1 নং সমীকরণ ছিল হচ্ছে এরকম, আমি একটু সাজায় লিখতেছি সরাসরি। 2x y হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 1 নং ছিল। এবং 3 নং যেটা, 3 নং হচ্ছে x y হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের 3 নং। খেয়াল করো দুইটা সমীকরণ যদি আমি যোগ করে দিই তাহলে তো y কাটাকাটি চলে যাবে, x এর মান বের করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি। তো দেখো যোগ করে দিলে y এবং y কাটা থাকে কত এখানে? 3x, 2x আর x যোগ করলে 3x, 7 আর 5 যোগ করলে 12। তাহলে x এর ভ্যালু কত আসে? আমার মনে হয় ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, কোথাও কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। x এর ভ্যালু তো সেমই আসার কথা, সেমই তো আসার কথা। দেখি দাঁড়াও, আমি একটু ক্যালকুলেটরে সলভ করে দেখি। আমার ক্যালকুলেটর কোথায় গেল? তো সমাধান করে দেখতেছি, দাঁড়াও। 2 -1 -5 -1 2 2। এখানে তো আরো জঘন্য মান আসতেছে। 1 নাম্বার এবং 2 নাম্বার যে সমাধান করছি সেটা কি সঠিক হয়েছে সমাধান করা? দেখি। 2 -1 -5, -x plus 2y হচ্ছে 2, 2y minus x হচ্ছে 2। ওকে, আর এদিকে y 2x minus 5, 2x minus 5, তাহলে 2x minus y হচ্ছে 5 মাইনাস। আচ্ছা, এই যে এখানে একটু গরমিল হয়েছে, যেমন
এই যে 2x মাইনাস ওয়াই, আমি এটা থেকে যখন লিখছি দেখো তো, এটা থেকে যখন এটা লিখছি আমি 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু পজিটিভ 5 হবে, প্লাস 5 হবে, নট মাইনাস 5, প্লাস 5 হবে। এই জায়গায় তো মিস্টেক হয়েছে, প্লাস 5 হবে, প্লাস 5, প্লাস 5 হবে আর কি। দেখি এখন কত আসে। 4 আসবে, x এর ভ্যালু আসবে 4, y এর ভ্যালু আসবে 3। তাহলে মাইনাস 5 হবে না, কিন্তু এখানে মাইনাস 5 হবে না। তাহলে x এর ভ্যালু কত আসবে এখানে? x এর ভ্যালু আসবে 4, x এর ভ্যালু আসবে 4। আর y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু আসবে 3। y এর ভ্যালু ঠিকই আছে, y এর ভ্যালু ঠিকই আছে, y এর ভ্যালু ঠিকই আছে, x এর ভ্যালু আসবে 4। তার মানে আমাদের যে বিন্দুটা এটা হবে 4,3, 4,3, এই বিন্দুটা হবে এটা। আচ্ছা এইবার তো এইখানে x এর ভ্যালু কত আসতেছে? এখানে x এর ভ্যালু আসতেছে কত? 4। এখন তুমি x এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও। ধরো আমি 1 নং এ বসাই দিচ্ছি। 1 নং সমীকরণ হচ্ছে আমাদের 2x - y = হচ্ছে 5, x এর ভ্যালু বসায় দাও। 2 * 4 - y = হচ্ছে 5। এখান থেকে দেখবা y এর ভ্যালু আসবে 3। তাহলে এইবারও তুমি কি পাইলা? x এর ভ্যালু, x আর y এর ভ্যালু কত পাইলা সমাধান করে? 4 এবং 3 পাইলা। তার মানে 1 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ সমাধান করেও তুমি আবার ঠিক এই বিন্দুটাই পাইলা, সেটা হচ্ছে তোমার 4,3। সেটা হচ্ছে তোমার 4,3। তো কি হইল? তার মানে তিনটা বিন্দু এই 4,3, তিনটা সরলরেখা এই 4,3 বিন্দু দিয়ে যাচ্ছে। দেখো আমি যদি আরেকবার তোমাদের রিপিট করে দিই যে আমি করলামটা কি এখানে। আমাকে তিনটা সরলরেখা দিয়ে দিছে, বুঝছো? তিনটা সরলরেখা দিয়ে দিছে, তো প্রমাণ করতে বলছে তিনটা সরলরেখা হচ্ছে সমবিন্দু, মানে একই বিন্দু দিয়ে যায়। তিনটা সরলরেখাই এই একটা বিন্দু দিয়ে যাচ্ছে। এটা আমার 1 নং সমীকরণ, এটা মনে করো 2 নং সমীকরণ, এটা মনে করো 3 নং সমীকরণ। তো আমি 1 আর 2 নং সমীকরণ যদি সমাধান করি তাহলে ওরা যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুটা পাবো। সেই বিন্দুটা পাবো, একবার বের করে দেখবো এটা আসে কত। পরে 2 এবং 3 নং সমীকরণ সমাধান করে দেখলাম সেই বিন্দুটাই পাচ্ছি কিনা। দেখলাম যে হ্যাঁ, সেই একই বিন্দুই আসতেছে। তার মানে 2 এবং 3 যে বিন্দু দিয়ে যাচ্ছে, যে বিন্দুতে মিলিত হচ্ছে, 1 নং আবার সেই বিন্দুতেই মিলিত হয়েছে। তার মানে বলা যায় 1, 2, 3 তিনটা রেখাই সমবিন্দু বা একই বিন্দু দিয়ে যাচ্ছে। সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দু দিয়ে যাচ্ছে, একই বিন্দুগামী। সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, শেষ। একটা অঙ্ক ছিল, এটা তোমার বইয়ে, বই থেকে নিছি এই অঙ্কটা। এবার এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা। আচ্ছা, আর একটা ভালো লেভেলের অঙ্ক ছিল, এটা গেল কোথায়? ডিলিট হয়ে গেছে মনে হয়। একটা ভালো অঙ্ক ছিল, এইটা, এটা খেয়াল করো। তো আমাকে তিনটা রেখা দিয়ে দিছে, বলছে তিনটা রেখা যদি একটি ত্রিভুজের বাহু নির্দেশ করে, তিনটা রেখা যদি একটা ত্রিভুজের কি নির্দেশ করে? তিনটি বাহু নির্দেশ করে। এই তিনটা রেখা ত্রিভুজে তিনটি বাহু, মনে করো এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা এবং এই যে একটা সরলরেখা। তো খেয়াল করো এই সরলরেখাটার নাম, এই সরলরেখাটা মনে করো এইটা y = 2, y = 2, এটা এই সরলরেখা। তারপরে এই যে সরলরেখা, এটা তুমি ইচ্ছা মতো ধরে নিবা, এটা মনে করো y = x + 5, x + 5। এবার আরেকটা হচ্ছে y = x - x + 5, এটা। তাহলে এই তিনটি সরলরেখা দিয়ে আমি ত্রিভুজ কেন আঁকাইলাম? কারণ ওরা বলে দিছে যে ত্রিভুজে তিনটা বাহু নির্দেশ করতেছে। তাহলে একটা সরলরেখা এই বাহু নির্দেশ করতেছে, এই যে এবিসি ত্রিভুজ হয়েছে আর কি। একটা সরলরেখা এই যে এবি এবি বাহু বরাবর এই সরলরেখাটা আছে, এসি বরাবর এই সরলরেখাটা আছে, আর বিসি বরাবর এই সরলরেখাটা আছে। তিনটা সরলরেখা একটা ত্রিভুজ গঠন করছে। বলছে ত্রিভুজটির চিত্র আঁকো। তো তোমরা চিত্র কিভাবে আঁকাবা? চিত্র আঁকাবা, আচ্ছা দাঁড়াও তো, আমার একটু কল আসছে, একটু ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বাসায় বলো। হ্যাঁ,
সকালে খাইছি খাইছি ভাত ডাল। হ্যাঁ, বাজার আনি তো এইভাবে ডাল দিয়ে খাইছি। হ্যাঁ খাবো, সমস্যা নেই। হ্যাঁ খাবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওকে ওকে, দুঃখিত ফর ইন্টারাপশন। ঠিক আছে, আমি আবার শুরু করতেছি। দেখো আমাকে তিনটা সরলরেখা দিয়ে দিছে, হ্যাঁ। তো আমাকে হচ্ছে তিনটা সরল রেখা দিয়ে দিছে। তো তিনটা সরলরেখা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করতেছে। এখন বলছে ত্রিভুজের চিত্র আঁকো। তো ত্রিভুজের চিত্র তুমি আগেই আঁকতে পারবা না, একটু পরে আঁকবা। ক্ষেত্রফল নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ক্ষেত্রফল কিভাবে বের করবো? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজের তিনটা বিন্দু লাগবে না, শীর্ষবিন্দু। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? এখন কথা হচ্ছে এই যে এ শীর্ষবিন্দুটা কিভাবে বিন্দু বের করব? এ শীর্ষবিন্দুটা এ, এই যে এ যে বিন্দুটা আছে এ শীর্ষ, এটা কিভাবে নির্ণয় করব? খেয়াল করো তো, এটা মনে করো ১ নং সমীকরণ, এটা মনে করো ২ নং সমীকরণ, এবং এটা মনে করো ৩ নং সমীকরণ। আমি যদি ১ নং সমীকরণ এবং ২ নং সমীকরণ দুইটা সমাধান করি, তাহলেই তো এই যে এই বিন্দুটা পাবো, ছেদবিন্দু। ১ আর ২ নং এর ছেদবিন্দু তো এটা। তাহলে ১ নং এবং ২ নং সমাধান করলে এই বিন্দুটা পাওয়া যাবে। ১ ২ সমাধান করে পাই। তো ১ আর ২ তোমরা সমাধান করতে পারবা না, আমি কি বারবার সমাধান করে দেখাবো? পারবা তো, আশা করা যায় পারবা। ১ আর ২ কি সমাধান করতে পারবা না? আশা করা যায় পারবা। অসুবিধা হওয়ার কথা না। তো আমি একটু দেখাই দিচ্ছি, দেখো। ১ নং সমীকরণ কি আছে? y = -x + 5, এবং ২ নংটা কি আছে? y = x + 5। এরকমই তো আছে। তো দুইটা যদি তুমি যোগ করে দাও, এটা আমি অপনয়ন করতেছি। যোগ করে দিলে x আর x কাটা চলে যাবে, থাকবে এই যে এপাশে থাকবে 2y, আর এই পাশে থাকবে ৫ ৫ ১০। তাহলে y এর মান কত আসবে? y এর মান আসবে ৫। এখন y এর মান তুমি যে কোনো সমীকরণে বসাই দিলেই কাজ শেষ। y এর মান তুমি যে কোনো সমীকরণে বসাই দিলেই কাজ শেষ। তো এখন কথা হচ্ছে y এর মান যে কোনো সমীকরণে বসাই দাও। এটা কি ঠিক আছে আমার? -x + 5, হ্যাঁ ঠিক আছে। এখন y এর মান তুমি যে কোনো সমীকরণে বসাই দাও, অসুবিধা নাই। তুমি মনে করো y এর মানটা হচ্ছে ১ নং সমীকরণে বসাই দিলা। তো y এর মান যখন তুমি ১ নং সমীকরণে বসাই দিবা, তখন দেখবা x এর মান পাবা। দেখো y = -x + 5। এখন y এর মান তুমি ১ নং সমীকরণে, y এর মান কত? ৫ বের হইছে, -x + 5। এখান থেকে দেখবে x এর মান আসছে কত? 0। x এর মান আসবে কত? 0। তাহলে এইভাবে সমাধান করবা। যে এতটুকু কি করলাম আমি? এতটুকু হচ্ছে আমি সমাধান করলাম, সমাধান। এতটুকু হচ্ছে আমাদের ১ নং এবং ২ নং রেখার সমাধান করছি। সমাধান করে যেটা পাইছি সেটা হচ্ছে x, y। x এর মান পাইছি 0 এবং y এর মান পাইছি 5। তাহলে এই যে এই বিন্দুটা কত? 0, 5। একইভাবে তুমি যদি ২ নং রেখা, এই যে এই রেখা, এটা ২ নং রেখা এবং এই ৩ নং রেখা যদি সমাধান করো, তাহলে এই যে বি বিন্দুটা পাবা। তাহলে ২ এবং ৩ সমাধান করে, ২ ও ৩ সমাধান করে, ২ ও ৩ সমাধান করে। তো দেখো ২ নং সরলরেখা কি দেওয়া আছে? y = -x + 5। এখানে আবার ৩ নং সমীকরণ দেওয়া আছে y = 2। দেখো সরাসরি দেওয়া আছে y = 2। এই ২ যদি তুমি এই সমীকরণে বসাই দাও, ২ নং সমীকরণে বসাই দাও, তাহলে তো কাজ শেষ। y এর মান ২ বসাই দাও। y এর মান ২ বসাই দিলে x এর মান বের করতে পারবা। -x + 5। এখান থেকে দেখবা x এর মান আসতেছে কত? x এর মান আসবে হচ্ছে 3। x এর মান আসবে 3। x এর মান 3 আর y এর মান তো আগে থেকেই বের হয়েই আছে 2। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? x এর মান 3, x এর মান 3 এবং y এর মান হচ্ছে 2। y এর মান হচ্ছে 2। মানে b বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করলা কত? 3,2। আর এখানে a বিন্দুর স্থানাঙ্ক বের করছিলা 0,5। মানে যে দুইটা সমাধান করবা ওই দুইটার ছেদবিন্দুটা পাবা, যেখানে মিলিত হয়েছে সেই বিন্দু পাবা। এখন তুমি যদি এই যে এই রেখাটা কোন রেখা? ৩ নং রেখা। আর এই রেখাটা, আমি মনে হয় একটু ভুল করছি। খেয়াল করো, আমি ২ আর ৩ নাম্বার সলভ করছি। ২ আর ৩ নাম্বার সলভ করলে কোন রেখাটা পাবো? এইটা ২ নং রেখা না?
মুছেই তো গেল, দাঁড়াও। এইটা ২ নং রেখা, এই যে ২ নং। দেখতে পাচ্ছ হাত দিয়ে আসতেছি। এইটা ২ নং রেখা আর এটা হচ্ছে ৩ নং রেখা। সমাধান করলে তো এই বিন্দুটা পাবো। ওরা দুইজন তো মিলছে এখানে। তার মানে আমি যেটা সমাধান করে বের করছি সেটা হচ্ছে এই বিন্দু বের করছি 3,2। বি বিন্দুটা এখনো বাকি আছে। এটা আমি ভুলে সি বিন্দু বের করে ফেলছি। সি বিন্দু বের করে ফেলছি। এখন আমাদের বের করতে হবে বি বিন্দু, বি। এখন আমাদের বের করতে হবে বি বিন্দুটা। তো বি বিন্দু বের করার জন্য খেয়াল করো, এই বিন্দু বের করার জন্য তোমার এই সরলরেখা এবং এই সরলরেখার সমাধান করা লাগবে। এই সরলরেখাটা তো ১ নং সরলরেখা আর এটা হচ্ছে ৩ নং সরলরেখা। তাহলে ১ ও ৩ সমাধান করবা। ১ ও ৩ সমাধান করলে কত আসবে আমি সরাসরি বের করি। পারবা আশা করা যায় আমার ১ ও ৩ সমাধান করা। তো আমি তারপর দেখাই দিচ্ছি। ৩ নং সমীকরণ কি ছিল? y = 2। আর ১ নং সমীকরণ কি ছিল? y = x + 5। এখন এখানে এটা হচ্ছে আমাদের ১ নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের ৩ নং সমীকরণ। ৩ নং সমীকরণে y এর মান তো সরাসরি দেওয়া আছে, তাই না? আর অপনয়ন প্রতিস্থাপন কি করব? y এর মান যদি এখানে বসাই দেই কত আসবে x এর মান? x + 5। এখান থেকে x এর মান আসবে হচ্ছে -3 আর y এর মান তো ২। তার মানে b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,2। তাহলে এই যে b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,2। -3,2। এই যে দেখো একটা ত্রিভুজের আমি এ বি সি বিন্দু পেয়ে গেছি। তো একটা ত্রিভুজের এ বি সি বিন্দু পেয়ে গেছি। খেয়াল করো, আমি তোমাদের সামারি করে দিচ্ছি। আমাদের একটা ত্রিভুজের ৩টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ৩টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। একটাকে আমি ধরে নিছি y = 2, আমাদের ৩ নং সরলরেখা। আরেকটাকে আমি ধরে নিছি ১ নং সরলরেখা, এটা হচ্ছে ধরে নিছিলাম যে y = x + 5। আর এটাকে আমরা ধরে নিয়েছিলাম ২ নং সমীকরণ, যেটা হচ্ছে y = -x + 5। তা আমি বললাম ১ আর ২ যদি সমাধান করো তাহলে এই বিন্দুটা পাবা। এ বিন্দু। কত পাইলাম এটা? 0,5 পেয়েছি। তারপরে ২ এবং হচ্ছে ৩ যদি সমাধান করো, ২ এবং ৩ যদি সমাধান করো তাহলে এই ছেদবিন্দু বি বিন্দুটা পাবা। এটা পাওয়া গেছে -3,2। এরপরে আমি যদি ২ নং রেখা এবং ৩ নং রেখা সমাধান করি তাহলে আমি এই বিন্দুটা পাবো। এই বিন্দুটা পাবো। এই বিন্দুটা কত পেয়েছিলাম? 3,2। এখন এগুলো কি গ্রাফে বসাতে পারবো? 0,5 গ্রাফে বসাবো, -3,2 গ্রাফে বসাবো, বিন্দু বসাবো। আবার 3,2 বিন্দু গ্রাফে বসাবো, পরে ৩টা বিন্দু যোগ করে দিব। ৩টা বিন্দু যোগ করে দিলে দেখবা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে গ্রাফে আঁকবা কিভাবে? এই যে এই বিন্দুগুলো বসাবা। 0,5 গ্রাফে। গ্রাফে হচ্ছে 0,5 আঁকাবা, তারপরে -3,2 আঁকাবা, তারপরে 3,2 আঁকাবা, পরে যোগ করবা। দেন কি করবা? যোগ। মানে বিন্দুগুলা মিলাই দিবা আর কি। বিন্দুগুলা ওই যে স্কেল দিয়ে টান দিয়ে মিলাই দিবা, দেখবো গ্রাফ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা ক্ষেত্রফল কিভাবে বের করবো? এই ত্রিভুজের ক্ষেত্রফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো? তো ৩টা বিন্দু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করা শিখছি না আগে? অবশ্যই শিখেছি, অবশ্যই। ক্ষেত্রফল কিভাবে বের করে? হাফ। ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে। প্রথমে মনে করো এ বিন্দু নিলাম 0,5, পরে বি বিন্দু -3,2, পরে সি বিন্দু, এটা সি বিন্দু, সি বিন্দুটা হচ্ছে 3,2। আবার আবার এ বিন্দুটা নিব 0,5। তখন এটাকে সলভ করব, সলভ করে কি বের করব? ক্ষেত্রফল বের করব। এতটুকু তো পারবো। এটা সলভ করা তো আমরা শিখছি, অনেকগুলো অঙ্ক করছি এরকম। পরে এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো ক্ষেত্রফল বের করার জন্য তোমার 3টা শীর্ষবিন্দু দরকার। 3টা শীর্ষবিন্দু যখন বের করতে পারবা, এই যে 0,5, -3,2 এবং 3,2, 3টা যখন বের হয়ে যাবে তখন খেলা খতম আর কি। তারপরে তুমি ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবা। ওকে। আচ্ছা আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলো? তাহলে তো অধ্যায় শেষ হবে না। কালকে কালকে করতে করতে মাস শেষ হয়ে যাচ্ছে, অধ্যায় শেষ করতে পারতেছি না এই মাসে। কালকে তো ক্লাস করো নাই, কালকে ক্লাস করলে আজকে শোক দিবসের বন্ধ দিতাম। গতকালকেও কম পড়াইছি। হ্যাঁ, মুয়াজ করছে। তাহলে ছুটি শুধু মুয়াজের প্রাপ্য। কিন্তু মুয়াজ তো ছুটি নিবে না। না না ও বাবা রে, বিএনপি ক্ষমতায় আসার আগে এত তেজ? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই অঙ্কটা করি আগে, তারপরে ভেবে চিন্তে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্ক শেষ করি। আর
এত দ্রুত ক্লাস শেষ করা যাবে না, মানে অঙ্ক শেষ করতে হবে, অনেক অঙ্ক আছে এখনো। আচ্ছা দেখো, y ইকুয়ালস টু 3x প্লাস 4 এবং 3x প্লাস y ইকুয়ালস টু 10 রেখা দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ছেদবিন্দু বের করা কি, দুইটা সমাধান করা। y ইকুয়ালস টু 3x প্লাস 4, আরেকটা কি, একটু সাজায় লেখো, এটাকে সাজা লিখলে কেমন আসবে, 3x মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে -4, এরকম আসবে আর কি সাজা লিখলে। এক্স আর ওয়াই একসাথে রাখছি, ধ্রুবকগুলা অন্য পাশে রাখছি আর কি, এইভাবে সাজা রাখলে একটু সুন্দর হয়, সমাধান করতে সুবিধা হয় আর কি। 3x মাইনাস ওয়াই প্লাস 4, ওকে। পরেরটা কি দেওয়া আছে, এটা হচ্ছে এক নং সমীকরণ আমি ধরে নিলাম। আর একটা সমীকরণ দেওয়া আছে এই যে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10, 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 10। এই দুইটা যদি সমাধান করি তাহলেই তো এটা ছেদবিন্দু পেয়ে যাব, মানে দুইটা সরলরেখা কোথায় মিলিত হয়েছে সেই বিন্দুটা পেয়ে যাবো, এটাই তো ছেদবিন্দু, এটাই তো ছেদবিন্দু। তাহলে কথা হচ্ছে এই দুইটা সমাধান করবো কিভাবে, দেখো দুইটা সমাধান করা একদম সহজ, দুইটা যোগ করে দিলেই কাজ শেষ। দুইটা যোগ করে দিলে ওয়াই ওয়াই কাটা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, 3x প্লাস 3x মানে কত 6x ইকুয়ালস টু এই পাশে হচ্ছে -4 আর 10 যোগ করলে আসবে 6, তাহলে x এর ভ্যালু কত আসে 1। এখন x এর ভ্যালু তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দাও, ধরো আমি 1 নং এ বসাই দিলাম। 1 নং সমীকরণ কি ছিল, y ইকুয়ালস টু 3x প্লাস 4, x এর মান কত, x এর মান হচ্ছে 1 প্লাস 4, তাহলে এখান থেকে আসতেছে 7। তাহলে ছেদবিন্দু কি পাইলা, ছেদবিন্দু, ছেদবিন্দু হচ্ছে দুইটা সরলরেখা যেখানে মিলিত হয়েছে, এই যে ছেদবিন্দু। ছেদবিন্দু কত পাইলা, x, y, ছেদবিন্দু x, y কত পাইলা, x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 7। এই তো ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন আমাদের শেষে যে কথাটা বলছে, x অক্ষর সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। x অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ব্যাপারটা হচ্ছে তোমার এখানে অনেক কিছু বুঝতে হবে আগে এটা পারার জন্য। দেখো এক্স আর ওয়াই অক্ষ তোমার আগে বুঝতে হবে, এটা এক্স অক্ষ আর উপরেটা হচ্ছে ওয়াই অক্ষ, সেটা তো সবাই জানে, এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখা আছে যেটা 1,7 বিন্দুতে মিলিত হয়েছে। দুইটা সরলরেখা 1,7 বিন্দুতে মিলিত হয়েছে মানে এই যে একটা সরলরেখা মনে করো, আর এই যে আরেকটা সরলরেখা, এই দুইটা সরলরেখা কোথায় মিলিত হয়েছে, 1,7 বিন্দু, এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের বলছে এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে। এখন আমি কি বলতে পারবো যে এই রেখাটা এইভাবেই ছিল, আমি তো আন্দাজে বলতে পারতেছি না যে এই রেখাটা এইভাবে ছিল, এই রেখাটা তো এইভাবেও থাকতে পারতো, এই যে এইভাবেও থাকতে পারতো, কিন্তু এইভাবে থাকলে কি ত্রিভুজ হবে, এক্স অক্ষের সাথে কি ত্রিভুজ হবে, হবে না। আমি যেভাবে আঁকাইছিলাম ওইভাবে রাখলেই কিন্তু এক্স অক্ষের সাথে ত্রিভুজটা হচ্ছে। তখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা চাইছে, তখন কি চাইছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা চাইছে, এই এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা চাইছে আমাদের। এইটা এক্স অক্ষ, এই যে হলুদ কালার যেটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এই যে পেস্ট কালার অংশটুকু, এটা তো এক্স অক্ষ তাই না, এই এক্স অক্ষের সাথে দেখো কি ক্ষেত্রফলটা তৈরি করছে ত্রিভুজটা, দেখো আমাদের তাই বলছে এক্স অক্ষের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুইটা রেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করছে সেই ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখন যখন তুমি ক্ষেত্রফল বের করতে যাবা তখন তোমার এই যে এই বিন্দুটা লাগবে, তিনটা শীর্ষবিন্দু লাগে, তিনটা শীর্ষবিন্দুর একটা শীর্ষবিন্দু কিন্তু আমাদের কাছে আছে, সেটা হচ্ছে 1,7, বাকি দুইটা কি আছে, নেই। ধরো এই সরলরেখাটা হচ্ছে y ইকুয়ালস টু 3x প্লাস 4, আর এই সরলরেখাটা হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 10। তো আমি ইচ্ছা মতো আর কি যে কোনো একটা ধরে নিলাম, অসুবিধা নেই, যে কোনোটা ধরতে পারো। খেয়াল করো এক্স অক্ষের সাথে যখন ত্রিভুজ গঠন করবে তখন তারা এক্স অক্ষের কোনো বিন্দুতে তো ছেদ করবে তাই না, এই যে হলুদ কালার সরলরেখাটা, এই যে সরলরেখাটা এটা এক্স অক্ষের কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে এই যেখানে, তো এক্স অক্ষের কোনো একটা বিন্দুতে ছেদ করলে সেই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে, কিভাবে বের করে তাই না, বলছিলাম তো। তাহলে এই সরলরেখা কোনটা বলো, এই সরলরেখাটা হচ্ছে y ইকুয়ালস টু 3x প্লাস 4, এই যে ধরে নিছি আর কি। তো এক্স অক্ষের উপর বিন্দু কিভাবে নির্ণয় করবা, এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর কোটি 0, এক্স অক্ষের উপর কোটি, কোটি সমান 0 মানে y এর মান হচ্ছে 0। তাহলে এই সমীকরণে তুমি যদি y এর মান বসায় দাও তাহলেই তুমি এই বিন্দুটা পেয়ে যাবা, y এর মান যদি বসায় দাও তাহলেই তুমি এই বিন্দুটা পেয়ে যাবা। আচ্ছা তাহলে আমাদের y ইকুয়ালস টু 3x প্লাস 4, তাহলে এখন তুমি যদি এখানে y এর মান বসায় দাও, y এর মান মনে করো 0, কারণ এই যে এক্স অক্ষের উপর একটা বিন্দু,
এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কোটি কি 0 না? আচ্ছা 0 ইকুয়ালস টু 3x প্লাস 4। এখান থেকে এক্স এর মান আসবে হচ্ছে -4/3। তাহলে তুমি স্থানাঙ্ক কত পাচ্ছ এই বিন্দুর? -4/3, 0। 0 কেন? ওই যে কোটির মান 0 ওই বিন্দুতে, এই বিন্দুতে কোটির মান 0। ওকে, নেক্সট স্টেপ। তাহলে এই বিন্দুটা আমি পেয়ে গেছি। এবার একইভাবে আগে এখন যেটা বুঝো না এটা কিন্তু আবার করব। এই যে এই বিন্দুটা বের করার জন্য, এই বিন্দুটা বের করার জন্য আবার করব। তাহলে ওই বিন্দুটা বের করার জন্য আবার যখন আমি করব তখন বোঝার চেষ্টা করো। ওকে, যখন আমি এই বিন্দুটা বের করতে যাব, এই বিন্দুটা কোন সরলরেখা থেকে আসছে? এই যে এই সরলরেখা থেকে আসছে। সরলরেখাটা কি? সরলরেখাটা হচ্ছে 3x প্লাস y ইকুয়ালস টু হচ্ছে 10। আমার ধরে নেওয়ার কি এটা। ওকে, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের এইখানে ছেদ করছে, তাই না? তাহলে এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করছে সেখানে কোটির মান কত? 0, মানে y এর মান 0। আচ্ছা, এক্স অক্ষের উপর y এর মান কত? 0। তাহলে এক্স অক্ষের উপর যদি y এর মান 0 হয়, তাহলে এখানে যদি y এর মান 0 আমি বসায় দেই, তাহলে এক্স অক্ষের মানটা পাবো। তাহলে 3x প্লাস y এর মান হচ্ছে 0 ইকুয়ালস হচ্ছে 10। এখান থেকে x এর ভ্যালু আসবে 10/3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 10/3। এটা হচ্ছে ভুজের মান, বাট কোটির মান কত? কোটির মান 0। 0ই তো বসাইলাম, এই যে কোটির মান 0, কোটির মান 0, মানে বিন্দুটা হবে হচ্ছে 10/3, 0। 10/3, 0। আচ্ছা, এই কনসেপ্ট কিন্তু আগেই পড়ছি আমরা অলরেডি, যে এক্স অক্ষের উপর কোটি 0 এবং ওয়াই অক্ষের উপর ভুজ 0। খেয়াল করো, তুমি একটা ত্রিভুজের তিনটা বিন্দু পেয়ে গেছো, তিনটা বিন্দু পেয়ে গেছো। তিনটা বিন্দু পেয়ে গেলে ক্ষেত্রফল নির্ণয় করতে কেউ আটকাবে? আটকাবে না। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফলের সূত্র হাফ। এই যে আবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো। ধরো যে 1,7টা আগে বসাচ্ছি, 1,7 এটা আগে বসাচ্ছি, 1,7। তারপরে বসালাম -4/3, 0, -4/3, 0। তারপরে বসালাম 10/3, 0, 10/3, 0। পরে আবার আগের বিন্দুটা বসাইতে হবে 1,7। এখন এটাকে সমাধান করব। আগেও শিখছি এটা সমাধান করা। এটা থেকে মান বের করব, ওইটাই হবে আমার ক্ষেত্রফল। তাহলে এইভাবে হচ্ছে এটা ক্ষেত্রফল বের করা লাগবে। এটা যথেষ্ট ক্রিটিক্যাল একটা ম্যাথ এবং এটা এসএসসিতে আসার মতো, সেই জন্য আমি স্টার দিয়ে রাখছি। এই টাইপের সৃজনশীল আসার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি, এই টাইপের সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। যে এক্স অক্ষের সাথে কত ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, বা বলতে পারে ওয়াই অক্ষের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করছে। খেয়াল করো তো এখানে ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ কোনটা? এই যে সাদা কালার দিয়ে যেটা দিচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল। চাইলে তুমি এটাও বের করতে পারতা, চাইলে তুমি এটাও বের করতে পারতা। অবশ্যই কোনো না কোনো উপায় আছে, উপায় তো অবশ্যই আছে, উপায় ছাড়া তো আর নাই। ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল হচ্ছে এই যেটা, ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজটা হয়েছে সেটা এটা, আর এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল হয়েছে এইটা। এক্স অক্ষের সাথে যে ত্রিভুজটা হয়েছে সেটা হচ্ছে এটা, তার ক্ষেত্রফল আমাদের বের করতে বলছিল। আচ্ছা, আচ্ছা এই অঙ্কটা লাস্ট আজকের। দেখো বেশি সময় হয় নাই, মাত্র মাত্র 38 মিনিট হয়েছে না, আর আর 5-7 মিনিট লাগবে আর কি। এই অঙ্কটা করি, 5-7 মিনিট থাকো, এই অঙ্কটা করলে আমাদের মোটামুটি আগাবে আর কি। নেক্সট ক্লাসে প্যারা কম হবে এই অঙ্কটা আজকে শেষ করলে, নেক্সট ক্লাসে প্যারা বেশি দিতে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মাথায় না ঢুকুক, দেখে রাখো, সকালে আরেকবার দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, 3 ঢাল বিশিষ্ট, ঢালের মান দেওয়া আছে 3, এম এর মান দেওয়া আছে 3, একটি রেখা এ বিন্দু দিয়ে যায়, ঢালের মান দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে -1,6 বিন্দু দিয়ে যায়। তাহলে কি এই সরলরেখা বের করতে পারবো? কিছু করার না না করার আগেই তো বের করতে পারবো। একটা বিন্দু দেওয়া থাকবে এবং ঢাল দেওয়া থাকবে। সরলরেখার সমীকরণ কিভাবে বের করে? y minus y1 equals to m into x minus x1। এটা দিয়েই তো সরলরেখার সমীকরণটা বের করে। আচ্ছা, y minus y1 এর মান কত? 6। m এর মান দেওয়া আছে 3। ওকে, x minus x1, x1 এর মান কত? -1, মাইনাসে মাইনাসে +1। তাহলে কত আসে? y minus 6 equals to 3x plus 3। একটু যদি সুন্দর করে লিখি, 3x minus y, 3x minus y minus 9, minus 9,
নাকি +9? আচ্ছা -y +9 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এইটা আসে প্রথম রেখা থেকে কিছু না জেনেই সমীকরণ বের করে ফেলছি, বুঝছো? প্রথম রেখা থেকেই কিছু না জেনেই সমীকরণ বের করে ফেলছি। ওকে, 3 ঢাল বিশিষ্ট একটি রেখা এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা, রেখাটা পেয়ে গেছি। এই যে রেখাটা কত বিন্দু দিয়ে যায়? -1,6 বিন্দু দিয়ে যায়, যার ঢাল হচ্ছে 3। ওকে, রেখাটা বের করে ফেলছি এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে। দেখো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। একটা রেখা আছে যেটা এক্স অক্ষকে ছেদ করছে এখানে। কোন রেখাটা? এই যে 3x - y + 9, এই যে এই বেচারাটা এইখানে ছেদ করছে। তাহলে কি ছেদবিন্দু বের করতে পারবো? বলছে এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে কি এই বি বিন্দুটা বের করতে পারবো? এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে মানে এক্স অক্ষকে বি বিন্দুতে টাচ করছে, বি বিন্দুতে টাচ করছে, তাহলে বি বিন্দু কি বের করতে পারবো? ইজিলি পারবো। কিভাবে? 3x - y + 9 = 0। যেহেতু এটা এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর কোটির মান কত? 0 না? কোটির মান 0 বসায় দাও। 3x - 0 + 9 হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখবা x এর মান আসবে হচ্ছে -3। x এর মান আসবে -3। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছ? -3,0। কোটির মান তো 0। তাহলে এই যে বি বিন্দু পেয়ে গেছো। বি বিন্দু হচ্ছে আমাদের -3,0। ওকে, বলছে এ বিন্দুগামী অন্য একটা রেখা এক্স অক্ষকে C2,0 বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে, তাহলে এ বিন্দুগামী অন্য একটা রেখা, এ বিন্দু দিয়ে যাচ্ছে অন্য একটা রেখা যা এক্স অক্ষকে C2,0 বিন্দুতে ছেদ করে। তার মানে ব্যাপারটা বুঝাইছে যে, আবার যদি আমি অক্ষরেখাগুলো আঁকি, এখানে আরেকটা রেখা আছে, যে কোনো একটা রেখা ধরো, এই যে আরেকটা রেখা আছে, সেই রেখাটা এ বিন্দু দিয়ে গেছে। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক কত? -1,6। এ বিন্দু আমি অন্য একটা রেখা এক্স অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করছে। এই যে এক্স অক্ষকে সি বিন্দু যেটা দেওয়া আছে 2,0, এই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে। এটা হচ্ছে অন্য একটা রেখা। এটা ছিল একটা রেখা, এটা হচ্ছে আর একটা রেখা, দুইটা ভিন্ন ভিন্ন রেখা আর কি। এখন বলছে এ বি এবং এসি রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এ বি এবং এসি রেখার সমীকরণ নির্ণয় করো। প্রথম প্রশ্নটা আমাদের এটা বলছে যে এ বি এবং এসি রেখার সমীকরণ নির্ণয় করো। তো এসি রেখার সমীকরণ কি আমি ইজিলি বের করতে পারবো না? দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করা যায় না? অবশ্যই যায়, আমরা শিখেছি এগুলা। যদি ভুলে গেছো তাহলে কপাল খারাপ, ভুলে গিয়ে থাকলে কপাল খারাপ, আবার রিভিশন দিতে হবে। দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ইজিলি চাইলে, দেখো একটা বিন্দু দেওয়া হচ্ছে এ বিন্দু, সেটা হচ্ছে -1,6, এবং আরেকটা বিন্দু দেওয়া হচ্ছে সি বিন্দু, যেটা হচ্ছে 2,0। তাহলে এসি রেখার সমীকরণ কিভাবে বের করব? এসি রেখার সমীকরণ কিভাবে বের করব? ওই যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, x - x1, সরি ভুল লিখছি, না ঠিকই তো লিখছিলাম, x - x1 ডিভাইড বাই হচ্ছে x1 - x2 সমান y - y1 ডিভাইড বাই y1 - y2। এটা দেখবা, এটা দিয়ে অনেকগুলো ম্যাথ করছি। এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। মান বসাই দিবা, এসি রেখার সমীকরণ পেয়ে যাবা। এখন কথা হচ্ছে এবি রেখার সমীকরণ কিভাবে পাবা? এবি রেখার সমীকরণ দেখো, এ বিন্দু তো আছেই তোমার -1,6, বি বিন্দুটা আমরা বের করলাম না একটু আগে? এই যে বি বিন্দুটা কত? -3,0। একইভাবে এবি রেখার সমীকরণ বের করবা, সেম এবি রেখার সমীকরণ একই সূত্র দিয়ে বের করবা। কোন সূত্র? এই যে এই সূত্র, x - x1 ডিভাইড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইড বাই y1 - y2। এখানে x1 y1 কোনটা ইচ্ছা মতো ধরে নিবা আর কি। এটা x1 y1, এটা x2 y2। মান বসাই দিবা, কাজ শেষ, সরলরেখার সমীকরণ বের হয়ে আসবে। তাহলে এবি রেখার সমীকরণ বের করতে পারবো, এসি রেখার সমীকরণ বের করতে পারবো। চ্যালেঞ্জ কি ছিল? চ্যালেঞ্জ হচ্ছে বি বিন্দুটা নির্ণয় করা। বি বিন্দুটা কিভাবে নির্ণয় করছি? ওই যে এক্স অক্ষকে ছেদ করছে, কোটির মান 0 বসাই দিছি, বি বিন্দু বের হয়ে গেছে। খ নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে গেলে তোমার কি কি লাগবে বলো তো? এবিসি এর তিনটা শীর্ষবিন্দু লাগবে না? মনে করো এ বি সি। তো তোমার যদি তিনটা বিন্দু জানা থাকে, এ বিন্দু তো জানাই আছে -1,6, বি বিন্দু তো বেরই করছি -3,0, আর সি বিন্দু তো প্রশ্নেই দেওয়া আছে 2,0।
তো আর কোনো টেনশন আছে? ৩ টা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারি না? ওই যে আবার ওই বাংলা সূত্র, হাফ, এই যে এভাবে বসাবো ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে তো শেষ। এখন কাজ হচ্ছে তোমাদের প্র্যাকটিস করা, বেশি বেশি করে, বেশি বেশি করে প্র্যাকটিস করা, আর যেখানে সমস্যা হচ্ছে সেগুলো আমাকে জানানো। নাহলে তো আমি বুঝতে অসুবিধা হবে যে তোমাদের কোন জায়গাটা সমস্যা হচ্ছে। অধ্যায়ের শেষে আইসা যদি মানে প্রবলেম ধরতে না পারো যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি এইটা বুঝতেছি না, এই কারণে সামনেরটা বুঝতেছি না, তোমার প্রবলেম আইডেন্টিফাই না করতে পারলে কিন্তু সমস্যা। প্রথম কথা হচ্ছে অনেকে আছে, অনেকের সমস্যা হয় অঙ্ক করতে পারে না, অঙ্ক করতে সমস্যা হয়, সেক্ষেত্রে তার নিজের ত্রুটি আগে বের করতে হবে যে আমার কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন স্থানে আমার সমস্যা হচ্ছে। এইটা যদি আমি টিচারকে না বুঝাইতে পারি যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, আমার এই জায়গাটা দেখাই দেন, তো ওই জায়গাটা যদি আমি না বের করতে পারি তাহলে কিন্তু ওই অঙ্কের সমাধান কিন্তু কেউই করতে পারবে না। এখন তুমি যদি বলো যে আমি যে কি যে বুঝি না, আমি সেটা নিজেই বুঝি না, আমি কি বুঝি না এটা আমি নিজেই বুঝি না, তাহলে তো হইলো না। তাহলে তো হইলো না, তুমি যে কি বুঝো না ওইটা তোমাকে খুঁজে বের করতে হবে যে আমার এই টপিকের সমস্যা, এই পার্টটা আমার সমস্যা। দেখবা তোমার একটা অধ্যায়ের সব জিনিসের সমস্যা হয় না, সমস্যা হবে পার্ট পার্ট অংশে। যে পার্টটাই সমস্যা সেই পার্টটা হচ্ছে আমাকে জানানোর চেষ্টা করবে, আমি ওই পার্টটা আবার রিপিট করার ট্রাই করব। আর ক্লাস রেকর্ডগুলো তো ইউটিউবে আছে, তো এগুলো একটু ঘুরে ফিরে দেখবা, টাইম করে ঘুরে ফিরে দেখবা। কারণ একবার করলেই পারা যায় না, অনলাইন তো, একবার করলেই যে সবকিছু মাথায় ঢুকবে এরকম কিছু না। চেষ্টা করবো আর কি যতটুকু পারা যায়। আমি স্লাইড দিয়ে দিচ্ছি, আর 2-3টা ম্যাথ বাকি আছে, নেক্সট ক্লাসে করলেই অধ্যায় শেষ হয়ে যাবে। অধ্যায়টা এত দূর গড়াইতো না, আজকে শেষ হয়ে যাইতো, গত ক্লাসটা একদম ছোট হওয়ার কারণে অধ্যায়টা লেট হয়ে গেছে আর কি। আর একটা টার্গেট আছে, এই মাসে আরো একটা চ্যাপ্টার আমি যেমনি হোক শেষ করব, যেমনি হোক 1 তারিখের আগে আরো একটা হায়ার ম্যাথের চ্যাপ্টার শেষ হবে। সেটা হচ্ছে তোমাদের 10ম অধ্যায়, দ্বিপদী বিস্তৃতি। কালকে এই অধ্যায় শেষ করে তারপরে এই অধ্যায় শুরু করব। তো এই অধ্যায়টা ভালো মতো পড়ো, অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এটা ইন্টারেও আছে। তো এটার যে প্রত্যেকটা কনসেপ্ট আছে, প্রত্যেকটা কনসেপ্ট ইন্ডিভিজুয়ালি তোমাদের আমি রিভিশন করাই দিব যখন আমি এমসিকিউ গুলো করাবো তোমাদেরকে। এমসিকিউ যখন আমি করাবো তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস তোমার আবার রিপিট করব আমি। কিন্তু তোমাদের তো একটু চেষ্টা করতে হবে, যেমন এই ক্লাসের যে স্লাইডগুলো আমি দিয়ে দিচ্ছি যে এগুলো পড়া মানে এখানে কি করছি, এখানে কেন করলাম এটা, এই প্রশ্নের উত্তরগুলো খোঁজা। আর যদি না বুঝতে পারো, ওই যে পিডিএফ গুলো আমি দিচ্ছি, ওই পিডিএফ এর থেকে স্ক্রিনশট নিবা, দিয়ে আমার ইনবক্সে দিবা, ভাই এই লাইনটা আমি বুঝি না, এই লাইনটা আপনি কিভাবে করছিলেন, আমি তখন ওটা ভয়েস দিয়ে বলে দিব। অথবা ইউটিউবে তো ভিডিও পাবাই, ইউটিউবে হয়তো কয়েকটা ক্লাস মিসিং আছে, কয়েকটা ক্লাসের রেকর্ড নাই ওইখানে, বাট আশা করি